আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যেখান থেকেই এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো আজকে আপনাদের সাথে একেবারে গুরুত্বপূর্ণ 5টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টা বিষয়ের প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই গত এক সপ্তাহ যাবৎ এই যে প্রবাসী সেবা কেন্দ্র নামে 2-3টা ইমো আইডি খোলা হয়েছে। এই যে প্রবাসী সেবা কেন্দ্র বাংলাদেশ দূতাবাসের অনুমতিপ্রাপ্ত এরকমের বলে একটা প্রতারণার ফাঁদ পেতেছে, কিছু সংখ্যক মানুষকে অলমোস্ট ধোকাও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং দ্বিতীয়ত, অনেকেই প্রশ্ন করেছিলেন যে আকামার যে জরিমানার বিষয়টা। আপনারা জানেন যে সৌদিতে আকামা বানানোর যে ডেট থাকে, আজকে যদি আপনার আকামা শেষ হয়ে যায়, আগামীকালকে যদি পর্যন্ত না বানান, সেক্ষেত্রে যদি আপনাদের যে একটা জরিমানা দিতে হতো, সেই জরিমানাটা নাকি মওকুফ। তো এই হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টি রয়েছে, আকামার রেট নাকি কম করা হয়েছে এই বিষয়। এবং চতুর্থ যে বিষয়টি রয়েছে, বিশেষ ফ্লাইট, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে যারা দেশে রয়েছেন তারা আসতে পারবেন কি না, বা যারা ছুটিতে গিয়েছেন তাদের বিষয় নিয়ে অনেক কিন্তু প্রতারণা চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারাই এই প্রবাস চ্যানেলে আজকে আমার সাথে নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, যাতে সৌদি আরবের যে সকল নতুন নতুন আপডেট আসে সেই আপডেটগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরুতেই আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে, যে প্রথম 1 নাম্বার যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে 1 নাম্বার যে বিষয়টা হচ্ছে দূতাবাসের অনুমোদন দেয়া। আপনারা জানেন যে সৌদিতে রিয়াদ দূতাবাসের অনুমোদিত অনেকগুলো প্রবাসী তথ্য সেবা কেন্দ্র রয়েছে। তোকবা, দাম্মাম, খোবার, জুবাইল, এই সকল এলাকায় তারা কিন্তু মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে, যেমন পাসপোর্ট রিইস্যু, এই ধরনের বিভিন্ন সেবা কিন্তু আসলে তারা দেয়। কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র রয়েছে, যারা তাদের নাম দিয়ে ইমো আইডি খুলে বিভিন্ন মানুষকে কল দিয়ে প্রতারণা করছে, যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেকেই কল করে বলছে যে তারা দূতাবাস থেকে বলছে, তথ্য সেবা কেন্দ্র থেকে 1 লক্ষ মানুষকে পাঠিয়ে দেওয়া হবে, তো আপনাকে যাতে না পাঠিয়ে দেয় সেই ব্যবস্থা আমরা করব। আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, বা আপনার ইমোর যে গোপন পিন একটা মেসেজ পাঠিয়েছি সেই 4 সংখ্যার কোডটা আমাদেরকে দেন, তাহলে আমরা আপনার ব্যবস্থা করে দিচ্ছি। এমনভাবে কিন্তু ভুলিয়ে ভালিয়ে আপনাদের কাছ থেকে সে আপনার যে ইমোর, এটা কিন্তু বিভিন্নভাবে সাজিয়ে আপনার ইমোটাকে ব্লক করার জন্য ইমোর যে কোড নাম্বার থাকে, ভেরিফিকেশন কোড, সেটা নিয়ে কিন্তু একটা চক্রান্তর মতো আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। তো অবশ্যই আজকে যারা আমার সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমি সবার কাছে আশা রাখবো যে ভিডিওটি সবাইকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসী ভাইকে চক্রান্তের শিকার না হতে হয়। হয়তো বিষয়টি আপনার কাছে খুব ছোট্ট মনে হচ্ছে, আপনি খুব গুরুত্ব সহকারে দেখছেন না, কিন্তু যারা অলমোস্ট এখন পর্যন্ত এই যে প্রতারণার শিকার হয়েছে, তারা কিন্তু বিষয়টি বুঝতে পারছে যে আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব সবাই কিন্তু তাকে কল দিচ্ছে এবং তাদেরকে কিন্তু অলমোস্ট প্রতারণা করা হচ্ছে। তো দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে বর্তমানে আপনারা দেখবেন যে ইউটিউবে বেশ কিছু ইউটিউব চ্যানেল আসলে নতুন ক্রিয়েট করেছে। অনেকেই এই চ্যানেল সেই চ্যানেল, এরকম টিভি চ্যানেল, এরকমের নাম দিয়ে অনেকেই বলছে যে সৌদিতে যে আকামায় যে জরিমানাটা থাকে, আপনারা জানেন যে সঠিক সময় যদি আপনি আকামা রেনুয়াল না করেন, বছরের শেষ যখন আপনার আকামার ডেটটা শেষ হয়ে যাচ্ছে, ওই তারিখে যদি আপনি আকামা রেনুয়াল না করেন, সেক্ষেত্রে যাওয়াজাত কিন্তু আপনাকে গারামা দেবে। গারামা যেটা জরিমানা, আপনারা প্ল্যানটি সহজ ভাষায় আপনারা বুঝতে পারবেন। এই যে জরিমানার 500 রিয়াল, বা একবার আকামা না বানালে 500 রিয়াল, দ্বিতীয়বার না জরিমানা হলে 1000 রিয়াল, তৃতীয়বার কিন্তু আকামা হবে না, এই রকমের একটা বিষয় কিন্তু রয়েছে। তো কিছু কিছু ইউটিউব চ্যানেলে আমি নাম বলবো না, কারণ অনেকেরই নাম বললে অনেকের আবার গায়ে বেজে যায়, আমার আবার অনেকে পিছনে পড়ে যায়। অনেকে আছে আমার ভিডিওর নিচে অনেকে কমেন্টস করে যে ভাই আপনি আমাদেরকে নিয়ে এইসব বাজে বাজে কথা বলেন কেন, আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভিডিওর নিচে গালিগালাজও করে। যাই হোক, তো আমি নাম বলবো না। তো আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে সৌদি যাওয়াজাতের কিন্তু নিজস্ব টুইটার অ্যাকাউন্ট রয়েছে এবং যাওয়াজাতের ওয়েবসাইট রয়েছে। তাদের যদি কোনো ঘোষণা আসে, সৌদি আরবের যে সকল বড় বড় মিডিয়া রয়েছে, এই যে সৌদি গেজেট, রিয়াদ এক্সপ্রেস, সৌদি এক্সপার্টাইজ, এরকমের অনেক নিউজ কিন্তু মিডিয়া সৌদি আরবের রয়েছে, আরব নিউজ সহ, তারা কিন্তু এটা কিন্তু যদি হয় প্রবাসীদের কোনো আপডেট, সেটা কিন্তু তারা একেবারে
খুবই গুরুত্ব সহকারে দেখে এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু সেই আপডেটগুলো তারা দেয়। যদি যাওয়াজাত কোনো মানে এই যে প্রবাসীরা রয়েছে তারা আকামা রেনুয়াল না করলে যে গারামাটা জরিমানা করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মিডিয়াগুলো ঘোষণা দেবে। তো সেক্ষেত্রে আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই বিষয়টা আসলে আলোচনা করার মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আপনি ভাবছেন যে আপনার আকামা আপনি সঠিক সময় রেনুয়াল করবেন না, পরবর্তীতে রেনুয়াল করবেন, আপনার তো গারামা বা জরিমানা আসবে না। কিন্তু আপনার কফিল তো আপনার উপরে রাগ করে আছে যে আকামা বানাতে দিল না কেন। এইসব রাগের ক্ষোভে কিন্তু তারা হুরুপও লাগিয়ে দিতে পারে আপনাকে। এই বিষয়গুলি মাথায় রাখবেন। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোনো প্রকার কিন্তু কোনো জরিমানা মৌকুব করা হয় নাই। আপনি যদি সঠিক সময় আকামা না বানান, আপনাকে কিন্তু সেই জরিমানার টাকা দিতে হবে। এবং যেমনটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমবার যদি আপনি আকামা না বানান 500 রিয়াল জরিমানা, সেকেন্ড টাইম যদি আপনি না বানান 1000 রিয়াল জরিমানা, থার্ড টাইম আপনি যদি আকামা না বানান সেক্ষেত্রে কিন্তু কোনো দিনই আর আপনার আকামাটা রেনুয়াল হবে না। এটা কিন্তু সৌদি যাওয়াজাতের ঘোষণা। আপনাদের বোঝার স্বার্থে এই যে নিউজটা ছিল, এই নিউজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন বিস্তারিত। এবং সবার কাছে আমি আরও জোর অনুরোধ করছি, অবশ্যই কেউ এইসব ভুংবাং ফালতু ইউটিউব চ্যানেল না দেখে, মানে যারা এইসব ভুয়া নিউজ দেয় তাদেরকে আনফলো করেন এবং এইসব কথায় বিশ্বাস না করে নিজেদের আকামা রেনুয়াল করার চেষ্টা করেন বা কফিলকে ম্যানেজ করেন। যেভাবে করেন আপনাদেরকে সেভ করতে হবে, এই বিষয়গুলো মনে রাখবেন। তো তৃতীয় যে বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আকামার রেট কমতি করা হয়েছে। আকামা বানানোর যে ফি, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন। তো তাদের প্রশ্নের উত্তরে আমি বলবো, এই যে চলতি বছর 2020 সালের গত ফেব্রুয়ারি মাসে কোনো একটা ভিডিওতে আমি নিজেই বলেছিলাম জুলাই মাসে আকামার রেট কম হতে পারে। এই যে আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, এটা কিন্তু একটা সোর্স নিয়ে বলেছিলাম। আপনারা জানেন যে আমি এই প্রবাস চ্যানেল থেকে যে সকল তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, এই তথ্যগুলোর সোর্স হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সৌদি গেজেট, সৌদি এক্সপার্টাইজ, রিয়াদ এক্সপ্রেস এবং আরব নিউজ। তারা যে নিউজগুলো প্রকাশ করে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বাংলায়। এবং তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে এমন একটা নিউজ প্রকাশিত করেছিল যে জুলাই মাসে এই যে 3 ধাপে আকামার টাকা বেড়েছিল, মানে প্রথমবারে, সেকেন্ডবারের, থার্ডবারে এরকমের করে কিন্তু এই যে 9200 টাকা পর্যন্ত মানে আকামার যে মক্তবামেল ফিটা, এটা কিন্তু বাড়ানো হয়েছিল। তো সেক্ষেত্রে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা ঘোষণা দিয়েছিল যে জুলাই মাসে আরবি বছরের শেষ হয়, তখন গিয়ে সৌদি গভর্নমেন্ট এই যে মক্তবামেল ফি সেটাকে কিছুটা কম করে দিতে পারে। সেক্ষেত্রে আকামার বিষয় কিন্তু কোনো কিছু বলা হয় নাই। যাই হোক, তো এই ছিল বিশেষ আপডেট। আর এই কথাটা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে এটা, যে অনেকেই কিন্তু এই যে আকামার ফি কম করা হয়েছে, আপনারা যাওয়াজাত কি বলেছে, যাওয়াজাত কি না বলেছে, এই বিষয়টা কিন্তু না জেনেই অনেকে গিয়ে কফিলের সাথে হয়হুল্লা করছেন যে আকামার টাকা তো কম হয়ে গেছে, তাহলে তুমি কেন এত বেশি টাকা নিচ্ছ, বেশি টাকা কেন চাচ্ছ। অনেকে কিন্তু এমন কিন্তু অনেকেই ভিডিওর নিচে কমেন্টস করেছিলেন। তো তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আপনারা সঠিক তথ্য, আপনাদেরকে একটা কথা আমি বারবার বলছি, আপনি যদি সৌদিতে এমন কোনো বড় ডিসিশন নিতে যান, মানে আপনার আকামার বিষয় নিয়ে কফিলকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে সংবাদ মাধ্যমগুলো আপনারা যেসব বিষয় নিয়ে জিজ্ঞাসা করবেন, অবশ্যই সেটা সঠিক কিনা জেনে তারপরে কিন্তু জিজ্ঞাসা করবেন। এরপরে চতুর্থ নাম্বারের যে আপডেটটি আমি আপনাদেরকে বলেছিলাম যে 4 নাম্বারের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে অনেক প্রবাসী ভাইরা যারা দেশে বর্তমানে আটকা রয়েছেন, অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করছেন যে ভাই আমাদের জন্য একটা ভিডিও বানান, আমাদের কি পরিস্থিতি হবে, আমাদের কি হবে, এই বিষয় নিয়ে একটু প্লিজ আপডেট দিতে থাকবেন সব সময়। তো তাদের উদ্দেশ্য করে আমি একটু বলছি, যাওয়াজাতের পক্ষ থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল, সেই আপডেট মোতাবেকই এখনও কিন্তু সেম রয়েছে। আপনারা আসতে পারবেন, করোনা পরিস্থিতি যদি ঠিক হয়ে যায় কোনো সমস্যা নাই, আপনারা আসতে পারবেন। এখন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদির শ্রম মন্ত্রণালয় থেকে এমন কিন্তু কোনো ঘোষণা নাই যে যে সকল প্রবাসীরা দেশে গিয়েছে তারা রিটার্ন ব্যাক করতে পারবে না সৌদিতে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনারা আসতে পারবেন, এই বিষয়টা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। আর এমন যদি কোনো ঘোষণা আসে যে এই বিষয়ে কোনো কিছু করতে হবে বা এখন কফিলের সাথে, কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, অবশ্যই
যারা এই প্রবাস চ্যানেলের সাথে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে। এবং সেম বিষয়টা কিন্তু আমি যারা দেশে রয়েছেন মানে যাদের জন্য নতুন ভিসা গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, এক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো তথ্য আপনাদের ক্ষেত্রে নাই। এটা কিন্তু সেম, যারা ছুটিতে রয়েছেন এবং দেশে রয়েছেন। দেশে যারা রয়েছেন যাদের জন্য মানে নতুন ভিসা গিয়েছে, ভিসার এক্সপায়ার যদি হয়ে যায় মেয়াদ, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আসতে পারবেন। ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে ভিসার মেয়াদ বাড়াতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, এটা কফিল চাইলেই বাড়াতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু টেনশন করার কোনো কিছু নাই। এবং সর্বশেষ যে বিষয়টা আমি 5 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে আপডেট দেবো বলে জানিয়েছিলাম সেটি হচ্ছে বিশেষ বিমান। আপনারা জানেন যে সম্ভাব্য 7 তারিখ এবং 9 তারিখ কিন্তু দূতাবাসে আপনারা আবেদন করলে বিশেষ ফ্লাইট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন। এবং চলতি সপ্তাহে, আগামী সপ্তাহে এবং পরবর্তী সপ্তাহে মানে জুলাই মাসে সৌদি এয়ারলাইন্স সহ বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকগুলো কিন্তু বিশেষ ফ্লাইট রয়েছে দূতাবাস বাদেও। আপনারা বিভিন্ন ট্রাভেলসগুলোতে যোগাযোগ করে তাদের কাছ থেকে টিকিট নিয়ে কিন্তু দেশে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন রয়েছে, অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। দেশে গিয়ে হয়তো আপনাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। এবং প্রথম যে শর্তটি আপনাদেরকে এই যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা অনুযায়ী সৌদির যে কোনো হসপিটাল থেকে আপনাদেরকে করোনা ভাইরাস নেগেটিভ মানে আপনার শরীরে কোনো করোনা ভাইরাসের সংক্রমণ নাই এই ধরনের কিন্তু সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য সর্বশেষ সৌদি আরবের মানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিশেষ আপডেট। আশা করছি সবাই ভিডিওর যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম সবাইকে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে আমাদের কোনো বাংলাদেশি ভাইরা বিভ্রান্তি এবং প্রতারণার শিকার না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।